আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো যে কোনো অবিবাহিত মেয়ে যদি জিনার মাধ্যম দিয়ে গর্ভবতী হয়ে যায় আর তারপরে ওই মেয়েটার বাড়িওয়ালা গার্জেন পক্ষ থেকে ওকে বিবাহ দিতে চায়, তাহলে সেই গর্ভবতী অবস্থায় বিবাহ দিলে বিবাহ হবে কিনা, অর্থাৎ নিকাহ হবে কিনা, এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া সমাজের মধ্যে এরকম কুকর্ম হয়ে থাকে যে বিবাহের আগে ছেলে মেয়ে অবাধ্য সম্পর্ক করার কারণে মেয়েটা গর্ভবতী হয়ে গেছে, আর এই অবস্থায় এখন ওই মহিলার নিকাহ দিতে চায়, তাহলে এই নিকাহটা হবে কিনা। আর সমাজের মধ্যে একটি ধারণা এই সম্পর্কে রয়েছে, কিছু কিছু মানুষের এরকমও ধারণা যে ওই অবস্থায় ওই মহিলার বিবাহ দিলে নিকাহটাও হবে না। আর এটাও ধারণা আছে যদি উনি ওই অবস্থায় কারো সাথে নিকাহ করে দেয়, যদি ওই মহিলার পেটে ছেলে থাকে তাহলে ওর মার সাথে ওর নিকাহ হয়ে যায়, ওই ছেলে ওই শিশুটার। আর যদি মেয়ে থাকে তাহলে ওর বাবার সাথে নিকাহ হয়ে যায়। এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া তো এই ধারণাটা হলো ভুল ধারণা। সঠিক মাসলা হলো শরীয়তের মধ্যে এটা যে কোনো অবিবাহিত মেয়ে যদি জেনার মাধ্যম দিয়ে গর্ভবতী হয়ে যায়, তাহলে যদি ওর বিবাহ দিতে চায় তাহলে বিবাহটা হয়ে যাবে। এটা শরীয়তের হলো মাসলা। তবে জেনা করেছে, গুনাহে কবিরার মুরতাকিব হয়েছে, তার নফসের উপরে জুলুম করেছে ছেলে আর মেয়ে। এটার জন্য কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে সত্য দিল দিয়ে মন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে তওবাতিল্লাহ করতে হবে। এই গুনহার ক্ষমা চাইতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে মন দিয়ে, সত্য দিল দিয়ে। এটা একটা ভিন্ন মাসলা যে একটা গুনহার কাজ করেছে, এই গুনহার কাজের ক্ষমা আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে চাইতে হবে। তবে যদি ওই মেয়েটার বিবাহ দেয় তাহলে বিবাহটা হয়ে যাবে, বিবাহ বাতিল হবে না। এখন মাসলা রইল যে মেয়েটা যার সাথে জেনা করেছে, ওই জানি ওই ব্যক্তি যদি, ওই কুকর্মকারী ব্যক্তি যদি ওর সাথে নিকাহ করে, নিকাহ তো হয়ে যাবে, ওর সাথে যদি স্ত্রী সহবাস করতে চায় সেটাও করতে পারবে। তবে যদি ওই মহিলার যার সাথে জেনা করে উনি গর্ভবতী হয়েছে, যদি ওই ছেলের সাথে না হয় অন্য ছেলের সাথে নিকাহ হয়, তাহলে নিকাহটা তো হবে। তবে এর মধ্যে একটা মসলা হলো এটা, যেটা নিকাহটা তো হবে, তবে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ওই ছেলেটা ওর সাথে স্ত্রী সহবাস করতে পারবে না। যার সাথে, অর্থাৎ যার সাথে জেনা করেছিল, যদি ওর সাথে নিকাহ হয় তাহলে নিকাহ হবে, আর ওর সাথে স্ত্রী সহবাস করতে চাইলে ওটাও করতে পারবে। আর যদি ওর সাথে নিকাহ না হয়, অন্য ছেলের সাথে নিকাহ হয়, তাহলে কিন্তু বিরাদরান মিল্লাতে ইসলামিয়া নিকাহটা তো হয়ে যাবে, তবে ওর সাথে স্ত্রী সহবাস করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা জন্ম না দেয়, ততক্ষণ পর্যন্ত ওই ছেলেটা ওর সাথে স্ত্রী সহবাস করতে পারবে না। এই হলো সঠিক মাসলা।